ভবেশবাবু উত্তেজিত হয়ে পড়েন। ওহে, তুমি কি সাধক রামপ্রসাদ না স্বয়ং শ্রীরামকৃষ্ণ? হ্যাঁ, যে মা বলে কাঁদলেই মহামায়া নিজে এসে বেড়া বেঁধে দেবেন? স্পষ্ট বলছি যে এটা তান্ত্রিক মূর্তি। বৌদ্ধ তন্ত্র নিয়ে সামান্যতম আইডিয়া আছে তোমার? কোথা থেকে কি হয়ে যাবে কোনো ধারণা আছে? এ কি ছেলে খেলা নাকি? হ্যাঁ, আরে আমি খোঁজ লাগাচ্ছি বাপু, বিদেশের বেশ কিছু ইউনিভার্সিটির প্রফেসরদের সঙ্গেও কথা বলেছি এই মূর্তিটা নিয়ে। এ অত্যন্ত ইউনিক মূর্তি, এর একটা আলাদা হিস্ট্রি আছে। সেসব না জেনে বুঝে হুটপাট করে কিছু একটা করে বসার কোনো দরকার আছে? হ্যাঁ, খানিকক্ষণ মাথা নিচু করে চুপ করে থেকে চোখ তোলে অতীন। ভবেশবাবুর বুকটা ধক করে ওঠে। মিনিটের মধ্যে ওর চোখ দুটো অত লাল হয়ে গেল কি করে? চোখের মণি দুটো অত ওপরের দিকে ওঠা কেন? অপরিচিত একটি ঘষা গলায় অতীন বলে, মায়ের পুজোয় বাধা দেবেন না কাকু। মা আমাকে ডাকেন, ভালোবাসেন, মাথায় হাত বুলিয়ে দেন। মা আমার ভালো চান। মা আমাকে দেখেন, আমার সেবা যত্ন নেন। মা আমাকে চান। মা আমার সব বোঝেন। মা আমাকে ভালোবাসেন। মা মা আমার গায়ে হাত বুলিয়ে দেন। আপনি বুঝবেন না কাকু। সেই স্বগত প্রলাপোক্তির মধ্যে ভুরু কুঁচকে উঠে দাঁড়ান ভবেশ ভট্টাচার্য। সানডে সাসপেন্স।